আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সুপ্রিয় শ্রোতামণ্ডলী, আমরা আজকে জানব যে রমজান মাসের আমরা রোজা রাখবো। রোজাকে আল্লাহ তাআলা আমাদের উপরে ফরজ করেছেন এবং এই রোজার অনেক ফজিলত, অনেক গুরুত্ব আছে। কিন্তু রোজা রাখার পরেও এমন কিছু কাজ বা কর্ম আছে যেই কর্মগুলো আমাদের দ্বারাই সংঘটিত হলে আমাদের সে রোজাটা নষ্ট হয়ে যায়, যাকে আমরা বলতে পারি মুফসিদাতুস সিয়াম, অর্থাৎ আমাদের রোজাগুলো যাতে নষ্ট হয়ে যায় এরকম কিছু কাজ আছে। সেই কাজগুলো আমরা কি জানবো এবং সেই কাজ থেকে অবশ্যই আমাদেরকে রমজান মাসে রোজার অবস্থাতে বেঁচে থাকতে হবে। যদি আমরা রমজান মাসে রোজাও রাখি আর ওই ধরনের কোনো কাজও করে বসি, তাহলে দেখা যাবে যে আমাদের রোজাটা নষ্টই হয়ে গেছে বা রোজার আমরা নেকিও পাবো না, আমাদের কষ্ট করাই হবে, অথচ হয়তো আমরা জানতে পারবো না। এই জন্য আমাদেরকে জানতে হবে যে সে কাজগুলো কি। আসুন, কোন কাজ করলে এবং কি ধরনের কাজ করলে আপনার রোজাগুলো নষ্ট হয়ে যায়। 1 নম্বর কাজ হলো রোজা অবস্থাতে, রমজান মাসের রোজা অবস্থাতে স্ত্রী সহবাস করলে রোজা নষ্ট হয়ে যাবে। আর এটা এত বড় একটা পাপ, এত বড় একটা গুনাহ যে রোজা অবস্থাতে কেউ যদি স্ত্রী সঙ্গম করে ফেলে, যে কারণে তার রোজা তো নষ্ট হবেই, তাকে বড় তার গুনাহ হবে। আর বড় গুনাহ, কাবিরা গুনার কারণে তাকে কি করতে হবে? সেই দিনে রোজা তো কাজা করতেই হবে, উপরন্তু তাকে কাফফারা আদায় করতে হবে। বিনা কাফফারাতে শুধু তোবা করলে হবে না, আল্লাহর কাছে তোবা করতে হবে খালিস অন্তরে। তোবার পরে তাকে আবার কাফফারা আদায় করতে হবে। আর কাফফারা কতটা? তারপর বড় কাফফারা। আর কাফফারা কতটা? জরিমানা কতটা? তার কাফফারা হলো একটি কৃত দাস মুক্ত করা, একটি গোলাম মুক্ত করতে হবে। যদি গোলাম না পাওয়া যায় তাহলে, সম্ভব না হলে টানা 2 মাস রোজা রাখতে হবে, মাঝে কোনো রোজা ছাড়তে পারবে না শরঈ কোনো ওজর ছাড়া। যদি এটাও অসম্ভব হয়, না করতে পারে, তাহলে 60 জন মিসকিনকে খাওয়াতে হবে। এই যদি রমজান অবস্থাতে, রমজান মাসে স্বামী স্ত্রী যদি মিলন করে আর 2 জনেই যদি সম্মতি হয়ে রাজি করে, তো 2 জনের ওপরই কাফারা আছে। এত বড় কঠিন অবস্থা। 2 নম্বর মুফসিদাতুস সিয়াম, অর্থাৎ রোজা ভঙ্গকারী বস্তু হলো জাগ্রত অবস্থায় কেউ যদি বীর্যপাত করে। যে কোনো জাগ্রত অবস্থায় আপনি যেভাবে হোক, যদি বীর্যপাত, সে নারী হোক বা পুরুষ হোক, যদি হ্যান্ডিং করে হোক বা অন্য কোনো কিছুর দ্বারাতে হোক, বীর্যপাত করে ফেলে, তাহলে তার রোজা নষ্ট হয়ে যাবে। এটাও কাবিরা গুনাহ, কিন্তু এতে কাফফারা নাই। তবে কাফফারা হলো আল্লাহর কাছে তোবা করতে হবে এবং সেই দিনের রোজাটা তাকে অবশ্যই পূর্ণ করতে হবে। নাম্বার 3, রোজা অবস্থাতে ফজরের পর থেকে, ফজরের আজান হওয়ার সময় থেকে নিয়ে, ফজর থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত এই টাইমের ভিতরে যে কোনো কিছু পানাহার করলে, খাবার এবং পান করা, যে কোনো কিছু আপনি খাবার খেয়ে নেন, যদি ইচ্ছাকৃত সজ্ঞানে জেনে শুনে যদি খাবার খেয়ে নেন, তাহলে আপনার রোজা নষ্ট হবে। যদি কেউ ভুলক্রমে খেয়ে ফেলে, ভুলে গেছেন, খেয়াল নেই, খাওয়ার পরে মনে পড়ছে, তাহলে আপনি রোজা ভাঙবেন না, সে রোজা আপনার ইনশাআল্লাহ হবে। আল্লাহ তাআলা আপনাকে খাওয়িয়েছেন, সমস্যা নেই, এটা হাদিস আছে। কিন্তু যদি ইচ্ছাকৃতভাবে যে কোনো কিছু পানাহার করে, এমনকি যদি কেউ সিগারেট পান করে, কেউ যদি এই ধরনের কোনো, বলবেন যে হয়তো ধোঁয়া তো আমার ভিতরে যায় না, সিগারেট পান করা তো হারাম, কিন্তু রোজা অবস্থা যদি পান করতে, রোজাও নষ্ট হয়ে যাবে। যদি বলেন যে আমার ধোঁয়া তো ভিতরে যায় না, কিন্তু না, রোজা নষ্ট হয়ে যাবে। 4 নম্বর রোজা নষ্টকারী বিষয় হলো শরীরে পুষ্টি সরবরাহকারী ইনজেকশন বা স্যালাইন, যা খাদ্যের অভাব মিটায়, মুগদিয়া, ইবরা আল মুগদিয়া যা বলা হচ্ছে, অর্থাৎ এমন সুই বা স্যালাইন বা এমন ইনজেকশন, যে ইনজেকশনে আপনার খাবারের কাজ দেয়, আপনার খিদে মিটায়, বা খাবারের ভিটামিন জাতীয় ইনজেকশন, যেই ইনজেকশনে আপনার শরীরে পুষ্টি সরবরাহ করে, এই রকম কোনো ইনজেকশন যদি কি ব্যবহার করেন রোজা অবস্থাতে, অথবা স্যালাইন ব্যবহার করেন, তাহলে রোজা নষ্ট হয়ে যাবে। তবে সাধারণ ইনজেকশন যদি হয়, এতে কিন্তু রোজা নষ্ট হবে না। 5 নম্বর, শরীরে রক্ত সরবরাহ করলে রোজা নষ্ট হবে। আপনি শরীরে রক্ত ঢোকালেন, রক্ত পুশ করলেন, রক্ত নিলেন, তাহলে কিন্তু রোজা নষ্ট হয়ে যাবে। 6 নম্বর, এটা বিশেষ করে নারীদের জন্য ঋতুস্রাব, অর্থাৎ মাসিক কিংবা ঋতুস্রাব যদি হয়, অথবা সন্তান প্রসবের পরে রক্ত, অর্থাৎ নেফাস যাকে বলা হয়, এই দেখা দিলেই তাদের রোজা নষ্ট হয়ে যাবে। এই সময়গুলো যে কদিন এই অবস্থায় থাকবে, সে কদিন তাদেরকে করা হবে না, রোজা তো বাদ থাকবে, রোজা থেকে বিরত থাকবে, কিন্তু এই রোজাগুলো তাদেরকে পরে পূর্ণ করে নিতে হবে। 7 নম্বর রোজা নষ্টকারী হলো সিঙ্গা বা অনুরূপ কোনো কিছুর মাধ্যমে শরীর থেকে রক্ত বের করা।
কাউকে রক্ত দান করলেন, বেশি রক্ত দিলেন, অথবা সিঙ্গার মাধ্যমে রক্ত মানে সিঙ্গার দিয়ে বা হাজামা যাকে বলা হয় এই দিয়ে আপনি রক্ত বের করলেন, তাহলে আপনার রোজা নষ্ট হয়ে যাবে। তবে সাধারণ অনেক মানুষের ধারণা যে হাত কেটে গেছে বা এই ধরনের কিছু সামান্য একটু কিছু হয়েছে, রক্ত বেরিয়ে গেছে, দাঁত উঠিয়েছে রক্ত বেরিয়ে গেছে, কিংবা দাঁত থেকে রক্ত পড়েছে, মুখ থেকে রক্ত পড়েছে, কফ ফেলতে গিয়ে কাশি হচ্ছে রক্ত বেরিয়ে গেছে, এতে রোজা নষ্ট হয়ে যাবে। না না, এতে রোজা নষ্ট হবে। সাধারণ রক্ততে রোজা নষ্ট হবে না। এমনকি শরীর থেকে রক্ত বের হয়ে যদি গড়িয়েও পড়ে, অনেকের মত হচ্ছে গড়িয়ে পড়লে রক্ত, না, এই রক্ত তো রোজা নষ্ট হবে না। অনুরূপভাবে 8 নম্বর হলো ইচ্ছাকৃত কেউ যদি বমি করে তাহলে রোজা নষ্ট হবে। পেট থেকে যে খাবার, সে খাবার আপনি বের করে ফেলেন মুখ দিয়ে, ইচ্ছাকৃতভাবে মুখে আঙ্গুল দিয়ে হোক বা যে কোনো কারণে ইচ্ছাকৃত। হ্যাঁ, অনিচ্ছায় যদি কারোরই বমি হয়ে যায় ইনশাআল্লাহ তাতে রোজা নষ্ট হবে না। এই কয়েক প্রকার জিনিস আমাদের অবশ্যই খেয়াল করতে হবে রোজা অবস্থাতে। এই কাজগুলো যদি আমাদের রোজা অবস্থাতে কারোরই হয়ে যায় তাহলে জেনে রাখেন আপনার রোজা নষ্ট হয়ে যাবে। আপনাকে ওই রোজাটা পরে আবার পূর্ণ করতে হবে বা কাজা করতে হবে। মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করি মহান রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে যেন সুন্দরভাবে এবং সঠিকভাবে রোজা রাখার এবং রোজার ভঙ্গকারী যে সমস্ত বিষয়গুলো আছে, জিনিসগুলো আছে, সেগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।